আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। তো বন্ধুরা, এক্সেল বেসিক টিউটোরিয়ালে আমরা যে বিষয় সম্পর্কে আজ পরিচিত হব তা হলো এক্সেলের সেল পয়েন্টার বা মাউস পয়েন্টার। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের এইখানে বিভিন্ন ধরনের সেল পয়েন্টার রয়েছে এবং এই এক্সেল ওয়ার্কবুকের কোথায় কখন কোন আকৃতি পয়েন্টার ধারণ করবে এবং এই ভিন্ন ভিন্ন সেল পয়েন্টারের কি কাজ সেই বিষয় সম্পর্কে আজ আমরা জানব। তো বন্ধুরা, যদিও এটা এক্সেলের বেসিক টিউটোরিয়াল, কিন্তু এই বিষয় সম্পর্কে আপনার ধারণা না থাকলে তাহলে আপনি এক্সেলে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন আপনার কাঙ্ক্ষিত কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা এই প্রত্যেকটি এক্সেল সেল পয়েন্টার বা মাউস পয়েন্টার সম্পর্কে পরিচিত হব এবং এই প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাজ আমরা শিখব। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে দেখুন রয়েছে যে এই যে তীর আকৃতির যে পয়েন্টারটি, এটি সাধারণত আমরা যখন দেখুন এই যে টাইটেল বারে বা এই মেনু বারে বা এই যে এই অপশন বারে আমাদের মাউস পয়েন্টারটি থাকবে, তখন দেখুন এই ধরনের আইকন থাকবে এবং এটির মাধ্যমে আমরা এগুলোকে সিলেক্ট করে আমাদের কাঙ্ক্ষিত কমান্ড প্রয়োগ করতে পারি। এরপরে দেখুন রয়েছে, পরে যখন আমরা ফর্মুলা বারে মাউস পয়েন্টার রাখবো তখন দেখুন ইনসারশন পয়েন্ট, যা আমরা এমএস ওয়ার্ডে লিখে থাকি বা কার্সর বলে থাকি, সেই ধরনের আইকন। এখানে আমরা ফর্মুলা টাইপ করতে পারবো বা কিছু লিখতে পারবো। যে আইকনটি রয়েছে আমাদের দেখুন এই 13 নম্বর আইকনের মতো এই ধরনের। এরপর দেখুন দ্বিতীয় নম্বরের যে সেল পয়েন্টারটি রয়েছে এটি দেখুন কলাম বারে এই সেল পয়েন্টটি রাখবো। দেখুন আমরা খেয়াল করুন, যখন কলাম এই যে কলাম বার এবিসিডি দিয়ে চিহ্নিত করা যে বারটি সেটি হচ্ছে কলাম বার। এখানে যখন আমরা মাউস পয়েন্টার রাখবো তখন দেখুন মাউস পয়েন্টার ডাউন অ্যারো আকৃতি ধারণ করছে। এই অবস্থায় আমরা কি করতে, এন্টার কলাম অর্থাৎ সম্পূর্ণ কলামটি আমরা সিলেক্ট করতে পারবো। দেখুন এখানে ক্লিক করলে আমরা সিলেক্ট করতে পারবো। আমাদের যখন কোনো কলাম ডিলিট করার প্রয়োজন হয় সম্পূর্ণ কলাম, তখন এইভাবে আমরা এই মাউস পয়েন্টার মাধ্যমে সিলেক্ট করতে। কিন্তু আমরা কলাম যদি এইভাবে সিলেক্ট করি তাহলে কিন্তু আমার কলামটি সিলেক্ট হবে না। তো দেখুন এই কলাম বারে যখন এই যে বর্ডার রয়েছে এই বর্ডারের এইখানে মাউস পয়েন্টার রাখবো তখন এই ধরনের আইকন ধারণ করছে, অর্থাৎ ডানে বামে অ্যারো। এই অবস্থায় আমরা কি করতে, কলামকে বৃদ্ধি করতে পারবো, রিসাইজ করতে পারবো। দেখুন এখানে দিয়ে আমরা কলামকে বাড়ানো কমানো পারবো। এটি হচ্ছে 4 নম্বর মাউস পয়েন্টার সেটি। এরপর দেখুন 3 নম্বর রয়েছে রাইট অ্যারো, অর্থাৎ এটি কাজ করবে কখন, দেখুন আমাদের মাউস পয়েন্টার এই যে রো বারে নিয়ে যাবো। দেখুন রো বারে কোনো রোর উপর যখন রাখবো তখন দেখুন রাইট তীর চিহ্ন এটি ধারণ করছে। এই অবস্থায় আমরা এন্টার রো সিলেক্ট করতে, অর্থাৎ সম্পূর্ণ রোটি আমরা সিলেক্ট করতে হবে একটি একটি করে, বা আপনি এই অবস্থায় মাউসের লেফট বাটন চেপে ধরে যখন এদিকে ড্র্যাগ করেন দেখুন সম্পূর্ণ রোটি যতগুলো চান ততগুলো সিলেক্ট করতে পারবেন। আমরা কলাম রিসাইজ করছি, আমরা রো কে রিসাইজ করার জন্য দেখুন এইখানে যখন মাউস পয়েন্টার অর্থাৎ এই যে বর্ডারে আমরা যখন মাউস পয়েন্টার রাখবো তখন মাউস পয়েন্টার যখন এই ধরনের আকৃতি ধারণ করবে, অর্থাৎ উপরে নিচে অ্যারো এই ধরনের আকৃতি ধারণ করে আমরা এটিকে আমরা রিসাইজ করতে পারবো, ওকে আমরা রিসাইজ করতে পারবো। এরপরে দেখুন, এরপর হচ্ছে নর্মাল ওয়ার্ক ক্রিয়া, অর্থাৎ আমরা এই এক্সেল ওয়ার্ক বুকে যখন কাজ করবো, তো এটি হচ্ছে এই যে দেখুন বর্তমানে যে অবস্থা আছে এটি হচ্ছে নর্মাল মাউস পয়েন্টার। এই অবস্থায় আমরা এক্সেল থেকে আর এক্সেল ক্লিক করার মাধ্যমে খুব সহজেই স্থানান্তর করতে পারি এবং এটির মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি নর্মাল অবস্থা। এটি আমরা সিলেক্ট করার কাজেও ব্যবহার করতে পারি, এটি আমরা সকলেই পরিচিত। এর পরবর্তী যে মাউস পয়েন্টার এটি হচ্ছে ফিল হ্যান্ডেল। বন্ধু, এটি হচ্ছে এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেল পয়েন্ট। দেখুন আমরা যদি এখানে যদি মাসের নাম ফিল করতে চাই তাহলে আমি এখানে লিখবো জানুয়ারি, লিখলাম। লেখার পর আমরা যদি ফিল করি তাহলে দেখুন এই সেলের নিচে ডান কোণে দেখুন একটি বিন্দুর মতো রয়েছে। যখন এখানে মাউস পয়েন্টার রাখলে দেখুন এই যে 7 নম্বর যে আইকন সেই আইকন ধারণ করেছে। এবার যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন আমাদের যতদূর প্রয়োজন ছেড়ে দিয়ে আমাদের অটোমেটিকলি কিন্তু এই জানুয়ারি থেকে ডিসেম্বর নামটি হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো আমি যদি এখন এই ফিল হ্যান্ডেল না আনতে পারি তাহলে আমি যদি দিন ভরে এইভাবে ড্র্যাগ করতে থাকি তাহলে কিন্তু এটি ফিল হবে না। এই জন্য আমাদের এই মাউস পয়েন্টার সম্পর্কে ধারণা থাকা দরকার। দেখুন এখন যে আকৃতি ধারণ করছে মাউস পয়েন্টার, অর্থাৎ এখানে আমাদের ফিল হ্যান্ডেল, এখানে আমাদের নর্মাল এবং এইখানে রাখলে দেখুন আমাদের মাউস পয়েন্টার কি আকৃতি ধারণ করেছে, আমাদের 8 নম্বর যে মাউস পয়েন্টার সেই আকৃতি ধারণ করছে। এই অবস্থায় কি করতে হবে, আমাদের টেক্সটগুলোকে বা লেখাগুলোকে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমরা ড্র্যাগ করি যেখানে এসে মুভ করতে পারবো, তাহলে দেখুন এখান থেকে সরে গিয়ে এখানে মুভ হয়েছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। এবার আমরা চলে যাই একটি 14 নম্বর আইকন। দেখুন 14 নম্বরের কফি। তো কফি আইকনটি কখন আসবে, দেখুন আমাদের এই যে তীর চিহ্নটির সাথে একটি প্লাস আইকন আসবে যখন আমরা কিবোর্ডের মাধ্যমে কপি করব। দেখুন আমরা এই যে এখানে মাউস পয়েন্টার রাখে এই কপি করার জন্য দেখুন আমরা এই সেলটিকে থাকার পর যখন আমরা এই যে মুভ যে আইকনটি রয়েছে এই জায়গায় রাখলে
এবার যদি আমরা কন্ট্রোল কি চেপে ধরে দেখুন এই আইকনটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমাদের এখন কিন্তু এটির সাথে প্লাস আইকন ধারণ করছে। তো এই আওয়াজটা আমরা এখানে করি তাহলে দেখুন কপি হয়েছে। তাহলে এখানেই কিন্তু আমরা 3টি মাউস পয়েন্টারের পরিবর্তন দেখতে পেলাম। একটি হচ্ছে মুভ, একটি কপি, একটি হচ্ছে ফিল, আর একটি নর্মাল, 4টি। অর্থাৎ একই সেলে কিন্তু আমাদের 4টি মাউস পয়েন্টার চেঞ্জ হলো। এবার দেখুন এবার 9 নম্বরে রয়েছে লিংক। অর্থাৎ আমরা যখন একটি শীটের সাথে আরেকটি শীট বা একটি পেজের সাথে আরেকটি পেজ আমরা লিংক করব তখন কিন্তু এই হ্যান্ড আইকন চলে আসবে। তো এখানে আমার একটি লিংক করা আছে। দেখুন এখানে লেখা রয়েছে ডিজিটাল হাজিরা খাতা। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার ডিজিটাল হাজিরা খাতাটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করছি এবং ওপেন হয়ে গেছে। তো দেখুন আমরা এটা ক্লোজ করে দেব। এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে আমাদের এই যে সর্বশেষ দেখুন একটি আইকন রয়েছে, আমরা যদি দেখি এই যে তার বিজি কার্স, উইন্ডোজ 10 এ আমাদের এই ধরনের বিজি আইকন, যেহেতু আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি তাদের ক্ষেত্রে এই ধরনের দেখুন এই যে রাউন্ড সার্কেলের মধ্যে ঘুরছে। এবং এর পূর্ববর্তী ভার্সন কিন্তু এই ধরনের, এটি হচ্ছে বিজি বা লোডিং এই ধরনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন বড় কোনো শীট ওপেন করব তখন ওই ওপেন হওয়ার সময় পর্যন্ত যতটুকু থাকবে সেটি বিজি বা লোড হতে থাকবে, তখন এই আকৃতি থাকবে। দেখুন আমরা এখানে যখন লিঙ্কে ক্লিক করছি তখন এই পেজটি ওপেন হওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় লেগেছে তখন কিন্তু এই যে বিজি কার্সর সেটি ধারণ করছে। দেখুন আবার আমরা পুনরায় দেখে দেখুন যে আমাদের মাউস পয়েন্টার কিন্তু ঘুরছে। এরপরে দেখুন রয়েছে 13 নম্বরের টেক্সট এডিট। আমরা যখন এই লেখার উপরে ডাবল ক্লিক করব তখন দেখুন এডিট আইকন, এটা ইনসার্শন পয়েন্ট বা কার্সর মতো আইকন ধারণ করছে। এই অবস্থায় আমরা টেক্সট এডিট করতে পারবো। তো এবার দেখুন এবার রয়েছে 10 এবং 11 নম্বর যে সেল পয়েন্টটি রয়েছে সেটি কখন ধারণ করবে, যখন আমরা ইমেজ, শেপ এগুলোর ক্ষেত্রে আমাদের এই আইকনগুলো ধারণ করবে। দেখুন আমাদের এই প্রত্যেকটি কিন্তু ইমেজ। আমরা যখন এই ইমেজের উপর ক্লিক করছি তখন দেখুন আমাদের এই যে 8টি বিন্দুর মতো দেখা যাচ্ছে। যখন এখানে সেল পয়েন্টার রাখবো তখন দেখুন এই যে এখানে রাখলে লেফট রাইট আর দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি আমরা ডানের দিকে মুভ করি তাহলে এখানে বৃদ্ধি পাবে, আবার যখন এদিকে চাপবো ডানে বামে যদি মুভ করি তখন বৃদ্ধি পাবে সেই দিকে। এবং আমরা যখন এখানে রাখবো দেখুন এই যে উপরে নিচে, অর্থাৎ এই অবস্থায় আমরা উপরে নিচে বাড়াতে কমাতে পারবো। এবং এই অবস্থায় আমরা যদি ড্র্যাগ করি দেখুন এই যে কর্নারে রাখলে এই আরো দেখাচ্ছে। এই অবস্থায় আমরা সব দিক থেকে সমানভাবে এটি বৃদ্ধি পাবে। তো এটি রিসাইজ করার জন্য এই দুটি ব্যবহার হয়। এবার দেখুন 12 নম্বরের আরেকটি সেল পয়েন্টার রয়েছে, যদিও আমরা নর্মাল সেটির একটি কাজ রয়েছে। তো সেটি হচ্ছে অবজেক্ট সিলেক্ট। যেমন আমাদের এই প্রত্যেকটি ইমেজ বা শেপ এগুলো কিন্তু এক একটি অবজেক্ট। এই অবজেক্টগুলোকে যদি আমরা সিলেক্ট করি, সাপোজ ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবো, তাহলে দেখুন আমাদের এইগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমি যদি ডিলিট করি কিবোর্ডে ধরে দেখুন ডিলিট হচ্ছে না, তার মানে আমাদের এটি সিলেক্ট না করা পর্যন্ত ডিলিট হবে না। তো এই অবস্থা আমরা এখানে ক্লিক করলে আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে আমরা এটিকে ক্লিক করতে পারি। দেখুন ক্লিক করলে আমরা সিলেক্ট করতে পারবো। তো এটি সহজভাবে যদি আমরা সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, দেখুন আমরা চলে যাব এই যে হোম ট্যাব সিলেক্ট অবস্থায় ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখান থেকে দেখুন সিলেক্ট অবজেক্ট নামের একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করি। দেখুন এবার আমরা যদি এই অবজেক্টগুলোকে আমরা সিলেক্ট করি তাহলে দেখুন খুব সহজেই আমরা কিন্তু এটা সিলেক্ট করতে পারবো। দেখুন আমাদের যতগুলো অবজেক্ট রয়েছে এখানে সেগুলো কিন্তু সিলেক্ট হবে। এবং এখানে খেয়াল করুন যে আই, এটি কিন্তু আমি টেক্সট মানে ফন্ট লিখছি, আই বড় হাতের আই লিখছি, যার কারণে এটি কিন্তু অবজেক্ট না, এটি কিন্তু সিলেক্ট হয় না। এই অবস্থায় আমরা ডিলিট এডিট অনেক কিছু করতে পারবো, এগুলো সিলেক্ট হওয়ার মতো গ্রুপ করতে পারবো। এবং আরো দেখুন আমাদের এই অবস্থায় কিন্তু আমরা এক্সেলে কোনো কিছু লিখতে পারবো না। সেলে দেখুন এই লেখার জন্য আমাদের নর্মাল অবস্থায় ফিরে আসার জন্য পুনরায় আমাদের এখানে যাইতে হবে, এবারে সিলেক্ট অবজেক্ট এটিকে বাদ দিতে হবে, তাহলে দেখুন আমাদের এটি বাদ হয়ে গেল। তো বন্ধুরা এবার আমরা একটি এক্সেলের চমৎকার সেল পয়েন্টারের কাজ দেখব। তো আমরা যখন বড় ধরনের কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করব সেক্ষেত্রে দেখুন আমি এটিকে যদি দেখি, দেখুন আমার এই সেল পয়েন্টারের ডানে কিন্তু আরো কিছু সেল পয়েন্টার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখার জন্য কি করব, তো উপর নিচের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে মাউসের যে স্ক্রল বাটন রয়েছে গোলাকার, সেই বাটনটি আমরা উপরে এবং নিচের দিকে ঘোরালে কিন্তু উপরে নিচে যাইতে পারবো। তো আমরা যদি ডানে বামে যাইতে চাই সেক্ষেত্রে কিন্তু মাউসের মাধ্যমে সম্ভব না। আমরা কি করব, এই যে স্ক্রল বার রয়েছে এই স্ক্রল বার থেকে আমরা এদিকে ডানে বামে যাইতে পারবো। কিন্তু আমরা এই যে মাউস পয়েন্টারটি রয়েছে এই মাউস পয়েন্টারটির মাধ্যমে আমরা অল স্ক্রল, অর্থাৎ সব দিকে যেদিকে স্ক্রল করতে অটোমেটিকলি স্ক্রল হবে। এটি হচ্ছে অত্যন্ত চমৎকার একটি ফিচার। তো সেটা যদি আমরা করতে চাই আমরা কি করবো, দেখুন আমাদের এই যে খালি জায়গা আমরা এই যে আপনার যে মাউস পয়েন্টার ব্যবহার করেন সেই মাউস পয়েন্টার যে স্ক্রল বাটন রয়েছে, অর্থাৎ গোলাকার চাকার মতো একটি বাটন রয়েছে, সেই বাটনটি সরাসরি একবার ক্লিক করুন। দেখুন তাহলে আমাদের মাউস পয়েন্টার কিন্তু ওই আকৃতি ধারণ করেছে এবং আমাদের
এক্সেল উইন্ডোজ কিন্তু এখনো স্থির রয়েছে। তো আমরা যদি এটিকে কোন দিকে যাবে একটু চেনাই দিই, আমরা দেখুন নিচের দিকে আসো, দেখুন আমাদের অটোমেটিকলি কিন্তু নিচের দিকে আসছে। আমরা যদি এই মাউস পয়েন্টার একটু ঘুরে উপরের দিকে দেখুন অটোমেটিকলি উপরের দিকে, আমি কিন্তু মাউস ছেড়ে দিচ্ছি, এখন কিন্তু হাত দিয়ে করছি। এবং আমি যদি দেখুন এই ডানের দিকে যাই, দেখুন ডানের দিকে অটোমেটিকলি কিন্তু এটি চলছে। আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি, শুধু এটিকে কোন দিকে মুভ করবে সেটি দেখায়। আবার যদি আমি মাউস পয়েন্টটা একটু ধরে যদি লেফট দিকে একটু লেফট দিকে মুভ করাই দিই, তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু এটা লেফট দিকে মুভ হতে থাকবে। তো এটি আমরা পুনরায় নর্মাল করার জন্য আমরা আবার মাউস পয়েন্টারটি একবার মাউসের যে গোলাকার বাটনটি রয়েছে সেটা একবার ক্লিক করবো, তাহলে দেখুন আবার নর্মাল হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী নতুন ভিডিও আপলোড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।